রোয়ানোর পর সবসময় নজর রাখতে হবে, চাষ করা খুব কঠিন কাজ। দুটো খাবার তৈরি করতে গিয়ে একটা চাষিকে কত কষ্ট করতে হয়। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা হয়তো একবেলা খাবার না পেলে কত চিল্লাচিল্লি করে মাথা খারাপ করে ফেলো, কিন্তু তোমরা কি জানো এই এক মুঠো খাবার তৈরি করতে গিয়ে একটা চাষিকে কত কষ্ট করতে হয়? তো চলো দেখাই তোমাদের। তো ভাই, এই জমিটাতে এখন ধান লাগানো আছে, কিন্তু এই ধানটা তৈরি করতে গিয়ে একটা মানুষকে কত কষ্ট করতে হয়। প্রথমে এই জমিটাতে জল দিয়ে চাষ দিয়ে রাখতে হয়। চাষ দেওয়ার পর মাটিটা যেই নরম হয়ে যাবে, তারপরে মই দিয়ে পুরো জমিটাকে প্লেন করতে হবে। তারপরে যে এই ধান গাছগুলো দেখছো, এইগুলো কোনো একটা বীজতলা থেকে তুলে নিয়ে এসে এগুলো একটা একটা করে এইভাবে জমির মধ্যে রোয়াতে হবে। রোয়ানোর পর সবসময় নজর রাখতে হবে যে জল আছে কি নেই, ঘাস জন্মিয়েছে কি না। যদি ঘাস জন্মায় তাহলে আবার কয়েক লোক নিয়ে এটাকে আবার নিড়েন দিতে হবে। ওকে দেখতে হবে যে সার প্রয়োজন আছে কি না। যদি সার কম থাকে তাহলে এই যে দেখছো সার ছিটাচ্ছে। গাছ চাষ করা খুব কঠিন কাজ। এই যে লোকটাকে দেখছো, ওর হাতে একটা বড় ঝুড়ি আছে, ওর মধ্যে সার নিয়ে এইভাবে জলে কাদায় হেঁটে হেঁটে ওকে সার ছিটাতে হচ্ছে। তাছাড়া এই যে রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে এইভাবে চাষের কাজ করতে হয়। তার মানে বুঝতে পারছো চাষ করতে গেলে মানুষকে কত কষ্ট করতে হয়। তো হচ্ছে একবার ছেটা ছেটাতে গেছে, আবার একবার ছেটা ছেটাতে আসছে। তার বুঝতে পারছো সারাদিনে কতবার এই একটা জমিতে রাউন্ড দিতে হয়। জল বৃষ্টি রোদ মাথায় নিয়ে তোমাকে মাঠে কন্টিনিউ কাজ করে যেতে হবে এই ফসলটার পিছনে। এই ধানগুলো ফলানোর জন্য যত কমই হোক 2 থেকে 3 বার নিড়ান দিতে হবে। অর্থাৎ ঘাস হলে ঘাস তুলে ফেলতে হবে প্রায় 2 থেকে 3 বার। তারপরেও তুমি যে ধানটা পাবে তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ ধানটা পেকে গেছে, ধানটা কাটার সময় দেখা যাচ্ছে ঝড় জল হয়ে গেল, তাহলে তোমার পাকা ধানে ময়ের মতো সব ধান নষ্ট হয়ে যাবে। ভাই, একটা সময় না মাঠে এই সমস্ত জমি খুব চাষবাস হতো, কিন্তু আস্তে আস্তে মানুষের এই চাষবাসের প্রতি এনার্জিটাও কিন্তু কমে যাচ্ছে। তার কারণ থেকে এই চাষবাস করে না মানুষের সেরকম কোনো লাভ হচ্ছে না গো। কারণ যে টাকাটা চাষবাস করতে গিয়ে খরচ হয়, যা কষ্ট করতে হয়, তাতে ও চাষবাস করে আর কিছু হবে না, সেইভাবে আস্তে আস্তে চাষের প্রতি একটা মানুষের কেটে যাচ্ছে। গাইস, এত কষ্ট করে চাষবাস করে যদি চাষি যদি সঠিক মূল্যটা পেত, তাহলে এই জমিগুলো হয়তো আর পড়ে থাকতো না গো। তাছাড়া তো কিছু করাও নেই। গ্রামের মানুষ চাষবাস ছাড়া আছেই বা কী বা কাজ করবে? দুমুঠো অন্যের জন্য এই কষ্টটা কিন্তু করতেই হয়। যাই হোক ভাই, ভিডিওটা বড় করছি না, ছোট্ট একটা মেসেজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানে। তো ভাই, মানুষ এই অ্যাট দ্য এন্ড রেজাল্টটাই দেখে, কিন্তু এই রেজাল্টের পিছনে যে কষ্টটা সেটা কেউ দেখে না।